হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6:30। তো চলো এখন থেকেই তোমাদেরকে সকলকে সাথে নিয়ে আমার নতুন আরও একটা ভ্লগে শুরু করা যাক। তোমাদের দাদাভাইকে অনেকবারই বারণ করলাম যে শরীরটা ভালো নয়, কাজে যেতে হবে না, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। তো কাজে চলে গেল। আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাই আজ আর আমি ফুল তুলতে যাইনি। মা বলল তুমি ঘরের কাজ সেরে বসো, আমি ফুলটা তুলে নেব, বৃষ্টির মধ্যে আর বাইরে যেতে হবে না। মাকে বললাম তুমিও ভিজো না, টিপ টিপ করে বৃষ্টি পড়লে মাথায় পড়লে ঠান্ডা লেগে যাবে। কিন্তু মা বললো সকালে বলো তো, আমাদের যে সকালের যে কাজটা থাকে না, বাসি কাজ, ওটা যদি বেলা হয়ে যায় আর সাথে ভালো লাগে না, আর সমস্ত কাজটাই দেরি হয়ে যায়। আর এখন তো বাইরে কিছু দেওয়ারও জায়গা নেই, সেই জন্য বাসনপত্র সমস্তটা ধুয়ে ঘরের মধ্যেই রেখে দিয়েছে। আর আগের দিন যে দেখিয়েছিলাম না যে ঘরের মধ্যে জামা কাপড় মেলে দিয়েছিলাম, ওগুলো অনেকটাই শুকিয়ে গেছে। আর ওই যে লাল জামাটা দেখা যাচ্ছে, ওটার কলারটা একটু ভিজে আছে। মোটা তো ঘরের মধ্যে তো সেভাবে আর শুকায় না, বাদবাকি জামা কাপড় শুকিয়ে গেছে, কিন্তু কলারটা আজকের দিনটা থাকলে শুকিয়ে যাবে। তোমাদের দাদাভাইও আজকে অনেকটা সকালেই কাজে গেছে, বাড়িতে বলে গেছে যে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। সকালে আমাদের বাড়িতে সবাই ভাতই খাবে। আমার সারাদিনে 3টে রুটি লাগে। কখনো আমি সকালে 1.5টা খাই বা 2টো খাই, রাতের জন্য একটা খাই। একটা রুটির আটা মাখানো তো প্রায় ঝামেলাই বলতে পারো, তাই আমি সকালে করে নিই, রাতে গরম করে খেয়ে নিই। আর এখন তো আমি আগের মতো কোনো কাজকর্ম করতেই পারি না। আর মাকে যে বলবো, মাকেও বিরক্ত করতে আমার ভালো লাগে না, একটা রুটি আবার করে দেবে, তাই আমি সকালেই বানিয়ে নিই। আর আমি যতটুকু পারি মাকে সাহায্য করার চেষ্টা করি, ওই টুকটাক হাতে হাতে এটা কেটে দেওয়া ওটা কেটে দেওয়া দিলে যদি একটু সুবিধা হয় মায়ের। সকালের খাবারে ছিল রুটি, কলা, ডিম সেদ্ধ, ওটাই খাচ্ছিলাম। আর ভাবছিলাম যে তোমার দাদাভাইয়ের শরীরটা খুব একটা ভালো নয়। আমি অনেকবার বারণ করলাম কাজে যাওয়ার জন্য, তবুও কাজে চলে গেল। ওই যে বাড়িতে একটা কাজের অর্ডার পেয়েছে না, ওটাকে সময় মতো দিতে হবে। বাড়ির কাজটা ও হচ্ছে কাজে থেকে এসে অল্প অল্প করে সন্ধ্যাবেলা স্নান করে, সেই কারণে শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো। আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে এটাই একটা সমস্যা, দিন আনা দিন খাওয়া। মানে একদিন যদি কাজ ছুটি হয়ে যায়, তখন হচ্ছে মানে কোনো একটা কাজ আমাদেরকে কমিয়ে দিতে হয়। আমাদের বাড়ির ছেলেদেরও সেই একই সমস্যা, যতই শরীর খারাপ হোক না কেন তাদেরকে কাজে ঠিক মতো যেতে হবে। তাদের মনে হয় যে একটা দিন যদি আমরা কাজ ছুটি করি, তাহলে একটা দিনের টাকাটা আমার কম পাবো না। তো বাড়িতে প্যারাসিটামল ছিল, ওটা খেয়ে গেছে, আমি ব্যাগে দিয়েও দিয়েছি, ও নিয়ে গেছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। আর ভাতটা আমি যখন ঝরিয়ে আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি। এটা এরকম বাটিতে ঢেলে রাখলে ভাতটা অনেকক্ষণ ভালো থাকে। তো ওই হাঁড়িটা ধুয়ে আমি ভালো করে ওতে ডাল বসিয়ে দিয়েছি। তো বরের শরীর খারাপ, তার উপরে সামনেই আমার ডাক্তারের চেক আপ রয়েছে। মানে একটা মানুষ কোন দিকে যাবে বলো তো? রুটিন চেক আপ রয়েছে, ব্লাড টেস্ট রয়েছে, আবার হচ্ছে কোনো ছবি করতে দেবে কিনা সেটাও জানি না। ডালটা বসিয়ে সেদ্ধ করতে দিয়েছি, মা আম এনেছিল, মা বললো একটা কাটো, কেটে আমাকে একটু দাও আর তুমি খাও। ওটাই খাচ্ছিলাম। স্নান করতে যাব, আবার মা ওদিকে ডিম সেদ্ধ বসিয়েছে, ওটা ছাড়িয়ে দিয়ে তারপরে যাব। মা উনান থেকে ডিম সেদ্ধটা করে এনে দিয়েছিল। হে হে লা 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 লা। আজকে দুপুরে খাবারে ছিল খারকোল পাতা বাটা আর চাল কুমড়ো পাতার বড়া, ভাত, ডিমের ঝোল, আর ছিল আমড়ার ডাল। এখন তো আমি রান্না করতে পারছি না, নইলে এই চাল কুমড়ো পাতার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতাম। এরপরে যখন মা করবে তখন আমি চেষ্টা করব শেয়ার করে। যেটার ভেতরের পুরটা থাকে সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, আরও অনেক কিছু দিয়ে বানানো যায়। এর পরের বার যখন করবে আমি তখন শেয়ার করব তোমাদের সাথে। এটা খেতে ভীষণ সুন্দর হয় আর ভীষণ মচমচে হয়। আমি খাওয়া দাওয়া সেরে জাস্ট বসেছি, তারপর দেখি আমাদের দাদাভাই কাজে থেকে বাড়ি চলে এসছে। ও খাওয়া দাওয়া করে ওষুধ খেলো। আর আজকে তাড়াতাড়ি চলে আসবে বলে ভাত করে দেয়নি, রুটি করে দিয়েছিল। একদম তো খালি হাতে দেওয়া যায় না, বাবু সেটাকেও খায়নি, বাড়িতেই ফেরত নিয়ে এসছে বাড়ির জিনিস। বললাম খেয়েছো, একটু রেস্ট নাও, তারপর না হয় কাজ করবে না। দেখো খাওয়া দাওয়া করেই চলে গেছে কাজ করতে। আসলে ওর মাথায় চিন্তা রয়েছে, প্রথমেই তো রয়েছে মালের অর্ডারটা কমপ্লিট করতে হবে, তারপরে রয়েছে আমাকে কিভাবে ডাক্তার দেখাবে, তার ওষুধপত্র, চেক আপ।
তো ওদিকে কাজ করছে, তাই ওকে বললাম যে একটা আম কেটে দিই, তাহলে খাও। ও বলে কাটো, তো ওকে আমটা কেটে দিলাম। এবার ওর শরীরটা খারাপ বলে নাকি জানি না, আমটা নাকি ওর কাছে একটুও ভালো লাগেনি। আর নতবা হবে, সিজন চলে গেছে আমের, সেই জন্য আমটা খুবই সত্যি কেমন যেন একটু খেতে লাগছিল। হ্যাঁ, এটাই আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংসার, যেখানে একদিন কাজ না করলে বা একদিন টাকা না পেলে আমাদের সংসারের যে কোনো একটা কাজকে আমাদেরকে পিছিয়ে দিতে হয়। সংসার কিভাবে চলবে, তারপর আমাকে ডাক্তার কিভাবে দেখাবে, এই সমস্ত চিন্তাই ওর মাথায় ঘুরছে। আমিও বুঝতে পারছি। বললাম কাজটা একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে, ছাড়লো না। সন্ধ্যা হয়ে গেছে, এখনও কাজ গোছাচ্ছে, তারপরে স্নান করবে। এই জন্যই তো শরীর খারাপটা হয়। তারপর কাজ গোছাতে কাজ সার তো সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আর এখন তো আর ভাত খাওয়া যাবে না, ওকে তাহলে চা করে দিয়েছি। আর যে রুটিও ফেরত নিয়ে এসেছিলো, সেই রুটি তো ফেলে দেওয়া যায় না, ওটাই ওকে গরম করে বলি খেয়ে নাও। হ্যাঁ, তবুও বলবো এটাই আমার সুখের সংসার।